গুড মর্নিং তোমাদের সকলকে। এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজছে। আমি আর মা কিন্তু বেরিয়ে পড়লাম ঘরে তালা মেরে, কারণ বাড়িতে তো কেউ থাকবে না, আমরা দুজন বেরিয়ে যাচ্ছি। আর এখানে জানলা দিয়ে ব্যাঙ ডাকছে, তুমি কোথায় যাবে? যাবো মাকে নিয়ে একটু ব্লাড টেস্ট করাতে জলপাইগুড়ি হসপিটালে। ওখানেই সব ধরনের ব্লাড টেস্ট তো এখন হয়, তো ওখানেই করিয়ে নেব। বেশ অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, ওখানেই করিয়ে নেব। তার জন্য কিন্তু সকালে যাচ্ছি, 8টার মধ্যে পৌঁছতে বলেছে। এখানে দেখো 7:45 নাগাদ আমরা পৌঁছে গেছি। খুব বেশি সময় লাগেনি, বাড়ি থেকে হেঁটে হেঁটে বিডিও অফিস অবধি এসেছি। আসার সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি। আর 7:45টার দিকে কিন্তু আমরা নেমেও গেছি। এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। খুব বেশি দূর নয়, বাস থেকে নেমে 2 মিনিট 3 মিনিট মতো হাঁটলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় হসপিটালে। আর রাস্তায় নামার পরে দেখাই যায় সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে বসে আছি, আমাদের আগে 3 জন এসে গেছে। তারা আরও কত সকালে এসেছে, হয়তো বাড়ির পাশে কাছাকাছি থেকে এসেছে, তাই কিন্তু এতটা তাড়াতাড়ি আসতে পেরেছে। এখানে বসে আছি, যিনি ব্লাড টেস্ট করাবেন উনি এখনো আসেননি। 9টা নাগাদ ব্লাড টেস্ট হয়ে গেছে। 4 নম্বরে ছিলাম আমরা, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ফিরছি বাড়ি। এই দেখো তিস্তা দেখাচ্ছি, তিস্তায় কিন্তু বেশ জল বেড়েছে। বাড়ি আসার পথে চলে এলাম একটু মাছ বাজারে, একটু মাছ নিয়ে যাব, বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। সকালে তো রান্না বান্না কিছুই করে আসা হয়নি। বাবার জন্য কালকে একটু ভাত রেখেছিলাম, সেই ভাতটাই জল দিয়ে রেখে এসেছি, ওটাই খেয়ে নেবে। দেখি আমরা যাওয়ার আগে যদি বাবা চলে আসে তাহলে রেডি করে রাখা আছে, আর যদি আমরা যাওয়ার পরে আসে তাহলে তো আমরাই খেতে দিয়ে দেব। মাছ নিয়ে সঙ্গে একটু পুরিও নিয়ে এসেছিলাম, কারণ এখন 10টা বেজে গেছে, রান্না করতে করতে দুপুর হয়ে যাবে। তাই সকালের জলখাবারে কিছু তো খাওয়া উচিত। বাবা সেই ঠান্ডা ভাতটাই খেয়ে গেছে, আর মা মুড়ি চিড়ে আছে, মুড়ি খেলো। আর আমি এখানে পরোটা নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নেব। সেটা খাওয়ার পরে রান্না বান্না করতে হবে। সকালে তো সেরকম কিছু রান্না বান্না হয়নি। আর এরপরে আরও কিছু কাজ আছে, জানো তো। কাজ বলতে জামা কাপড়গুলো কাচতে হবে। আবার আজকে তো টিচার্স ডে, হসপিটালে গিয়েছিলাম আমি। দিশারা স্কুলে যাবে, ওদেরকে একটু রেডি করিয়ে দিতে হবে। স্কুলে প্রোগ্রাম রয়েছে, সেখানে নাচ দেবে। ওদের রেডি করিয়ে দেওয়ার পরে এখানে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, কারণ বেশ রোদ রয়েছে, রোদে কিন্তু শুকিয়ে যাবে। মশারিটাও আজ কেচে দিয়েছি। এগুলো করার পরে এখন যাব রান্না বসাতে। অনেকটা এখন কিন্তু 12টা বেজেই গেছে। এই 12টার সময় যাচ্ছি রান্না বসাতে, জানি না কখন রান্না হবে। আগে সবজিটা কেটে নেই। আর হ্যাঁ, আজ কিন্তু মায়ের রান্নাটা মা করে নিয়েছে। নিরামিষ রান্না, একটা নিরামিষ তরকারি করেছে, পটল ভেজেছে, চাল কুমড়ো ভেজেছে। মা করে ঠাকুরকেও দিয়েছে, আর মায়েরটাও হয়ে গেছে, মার খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমি মাছ রান্না করব। আসার সময় দেখলেই তোমরা আমি মাছ নিয়ে এসেছি, সেই মাছটাই কিন্তু আজকে আলু দিয়ে রান্না করব। নিয়ে এসেছি চিতল মাছ। চিতল মাছ আলু দিয়ে রসা করব, বেশ একটু মশলাপাতি দিয়ে। সব সময় তো মশলা ছাড়াই করা হয়, একটু জিরে বাটা দিয়ে ঝোল। সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দেব। সবসময় জিরে বাটার ঝোল খাই, আজ ভাবলাম একটু মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করি। টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু মাছের রসাটা করব। এভাবে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সবসময় খাওয়াটা উচিত নয়। এভাবে রান্নাবান্না হঠাৎ 1-2 দিন চলে, সেভাবেই কিন্তু রান্নাটা করব। খাবার মানুষ যেহেতু 2 জন, তাই মাছটাও একটু কম করেই এনেছি। যা মাছ এসেছে এটাও কিন্তু 2 বেলা চলে যাবে। আর যেহেতু কেটে বিক্রি করছিল না, ছোট দেখে একটা আস্ত মাছই আনতে হবে, কারণ কেটে কেটে কাউকেই দিচ্ছিল না। তাই আমি ছোটোর মধ্যে কিন্তু একটা নিয়ে এসেছি। এখানে মাছটা ভাজার পরে রান্নাটা করে নেব। প্রথমে পিসগুলো দিয়ে দিলাম, এরপরে মাথা, লেজা এগুলো কিন্তু ভেজে নেব। আর রান্নাটা আজকে সর্ষের তেলেই করছি। এমনিতে আমাদের বাড়ি রিফাইন তেলটাই বেশি খাওয়া হয়, আজ কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি। মাছের ঝোল ভাবলাম একটু ভালো করে করি, তাই সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজার পরে সেই তেলে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে রেখে এবারে মশলা কষিয়ে তারপরে বাকি রান্নাটা শেষ করব। আর আলু এভাবে ভেজে নিলে আমার মনে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর পিসগুলো। আর এমনিতে আলু দিলে খুব একটা খেতে ইচ্ছে করে না। এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি,
পেঁয়াজ, একটু দিয়েছি আদা, টমেটো, জিরে বাটা, সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নেব। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাতেই করছি, কারণ এই গরমে শুকনো লঙ্কা খাওয়াটা একদমই উচিত নয়। ঝোলটা ফুটে গেছে, মাছও দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। আর কিছুটা রান্না হয়ে গেছে, স্নান করে নিয়েছি, এখন খেতে বসবো। আজ সারাদিন তো পেটে ভাত পড়েনি, আর আমাদের তো সকালেই ভাত খাওয়ার অভ্যেস, তাই না? সেখানে অনেকটা দেরি হয়ে গেছে। মাছের সঙ্গে কিছুটা কিন্তু কাতলা মাছের তেল নিয়ে এসেছিলাম, একদম অল্প পরিমাণে এনেছিলাম। সেটা পেঁয়াজ আর বেগুন দিয়ে ভাজা করেছি। এরকম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বাবা খুব একটা পছন্দ করে না, তবুও নিয়ে আসলাম। চলো, খাবার দাবার বেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।